হ্যালো, ওয়েলকাম। আশা করি ভালো আছেন। আজ আমরা একটি গল্প করতে পারি। গল্পটি হলো একজন শিক্ষক একটি ক্লাসে গিয়ে তাঁর ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো তো, মানুষ যখন রাগ করে তখন তিনি জোরে কথা বলেন কেন, চিৎকার করেন কেন? ছাত্রছাত্রীরা অনেকক্ষণ ভেবে সে প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। তখন শিক্ষক বললেন যে তাহলে আমি বলে দিই। শিক্ষক তখন বললেন যে যখন কোনো ব্যক্তি কারোর সঙ্গে রাগ করেন তখন তাদের মাঝে দুজনের মধ্যে এক বিশাল দূরত্ব তৈরি হয়ে যায়। তাই সে তাকে কথাটা শোনবার জন্য, দূরত্ব যখন সৃষ্টি হয়ে গেল, তাকে কথাটা শোনানোর জন্য সে জোরে জোরে কথা বলে, চিৎকার করে কথা বলে। তাই যখন কেউ রাগ হয়, যার সঙ্গে রাগ হয়, তাদের মধ্যে একটি মানসিক দূরত্ব তৈরি হয় এবং সেই দূরত্ব ঘোচানোর জন্য সে কিন্তু জোরে জোরে কথা বলে তাকে কথাটা শোনবার জন্য। তখন ছাত্রছাত্রী সব অবাক, হ্যাঁ কথা তো ঠিক। যতই জোরে কথা বলে কেউ, রাগ যত বেশি হয়, যত দূরত্ব সৃষ্টি হয়, মানুষ তত জোরে তাকে কথা শোনানোর চেষ্টা করে, চিৎকার করে কথা বলে, কারণ তাদের মাঝে মানসিক দূরত্ব তৈরি হয়। এই গল্পটির পরপরই শিক্ষক বললেন গল্পের এখনই শেষ নয়, একইভাবে আরও একটা বিষয় ভাবার আছে। সেটি হলো যখন কোনো মানুষ, এর বিপরীতটা ঘটতে পারে, কোনো গভীর সম্পর্কে থাকে, ভালোবাসায় থাকে, হৃদ্যতায় থাকে, সুসম্পর্কে থাকে, তখন তারা কিন্তু আস্তে আস্তে কথা বলে, পারলে ফিসফিস করে কথা বলে। আবার কখনো কখনো এমনও হয়, হৃদয়ের টান, ভালোবাসার সম্পর্কটা যখন অনেক বেশি হয়ে যায়, আত্মিক সম্পর্ক যখন খুব প্রগাঢ় হয়, তখন মানুষের জীবনে এমনও ঘটে যে কিছুই বলতে হয় না, শুধু ইশারা করলেও অনেক কিছু বলা যায়, চোখের ভাষায়ও অনেক কিছু বলা যায়, অনেক কিছুই বুঝে নেয় মানুষ শুধু চোখের দিকে তাকালেই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি না কি যে সুসম্পর্ক, ভালোবাসা, হৃদ্যতা মানুষকে কত আপন করে নেয়, মানুষের রিলেশনশিপ, মানুষের বোঝাপড়া কত সুন্দর করে দিতে পারে। তাই আসুন জোরে চিৎকার করে, চেঁচামেচি করে, রাগী হয়ে, রাগ করে কাছের মানুষগুলোকে দূরে ঠেলে না দিই। এত সুন্দর ভালোবাসা, এত সুন্দর সম্পর্ক সবার সাথে হয়ে উঠুক, যেন আমরা আমাদের চোখের ভাষায় কথা বলতে পারি, তাকালেই যেন অনেক কিছুই বলা যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আবার হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।